পৃথিবীর সুস্থতার জন্য গাছ লাগানো খুব বেশি প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গ भगवान आज के दिन अपनी मौसी के घर जाते हैं और ये निरंतर से हिंदू परंपरा का एक अंग है। ये पूरे भारतवर्ष में पूरे आनंद और सरोवर के साथ मनाई जा रही है। प्रारंभ पुरी से होता है, अब लगता है कि सारी जगह पुरी का ही जगन्नाथ जी का मेला लग रहा है। ऐसे लोगों में उत्साह है। ऐसी बंगाल में जहाँ देखे वो पुराना समय 25 का समय चले गए हैं। ये 2026 है। 2026 में सनातन की नई शुरुआत है और ये हिंदू एकता का नया पर्व है। সবারই রিকোয়েস্ট ছিল, আমারও কিছুটা উদ্যোগ ছিল। আমি একা বলবো না যে আমার একার, ওনারাও খুব হেল্প করেছেন এই জন্য, এবং সবাই সম্মতি নিয়ে এখানে ওটাকে করা হয়েছে। দেখুন, আজকের দিনে এই এরিয়ায় যারা ধরুন এই মেলা ঘুরে, আমি সবাই ঘুরি, কিন্তু বলতে আপত্তি নেই ওখানে এগরোল বলুন, মোগলাই বলুন বা নাগরদোল্লা বলুন, মানে আমরা কজন চাপি, বিশেষ করে যারা চাপেন তাদের জন্য যদি 20 টাকা কি 10 টাকা কমানো যায় বা কমে, তাহলে এটা খুব বড় ব্যাপার। আর ওখানে এবারে যা রেট আগের বারে ছিল সেখান থেকে অনেকটাই রেট কমেছে, যেহেতু মেলাতে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আর এটাই এতদিন বহু আগে আমি যেটুকু হিস্ট্রি ওনাদের জানতে পারলাম যে বিনা পয়সাতেই মেলা বসতো। তো বেশ কিছুদিন ধরে পয়সা নেওয়া হতো, ঠিক আছে, হতেই পারে, পরিবর্তন হয় অনেক সময়, কিন্তু এবারে যে ডিসিশন নেওয়া হয়েছে তাতে এখানকার সাধারণ মানুষের মনের মধ্যে খুবই উৎসাহ দেখা দিচ্ছে, বিশেষ করে যে তারা দেখতে পাচ্ছে যে নতুন সরকার আসার পরে এইভাবে একটা ডিসিশন হলো। যদিও এটা সরকারি ডিসিশন নয়, কিন্তু সবকিছুর পিছনে তো অনেক কিছু নির্ভর করে। আমিও বিধায়ক আগেরবারে ছিলাম না, এবারে হয়েছি। তো এইবারে যে উদ্যোগ ফ্রি অফ কস্টে মেলা বসানো হয়েছে, তার জন্য সাধারণ মানুষ যেভাবে মেলাটাকে এনজয় করতে পারবে, মেলাতে ভিড়ও বাড়বে, উৎসাহও বাড়বে, আর জিনিসপত্রের দামও কমবে। হ্যালো।